আজ দেখব হুগলি জেলার পান্ডুয়ার নামাজ গ্রামে রায় সাহেব হারাধন চন্দ্র মহাশয়ের জমিদার বাড়ি। নামাজ গ্রামে আসতে হলে বর্ধমান হাওড়ার মেন লাইনের পান্ডুয়া রেলওয়ে স্টেশনে নামতে হবে। পান্ডুয়া রেল স্টেশন থেকে এই জমিদার বাড়ির দূরত্ব 450 মিটারের মতো। পান্ডুয়া হুগলি জেলার একটি ঐতিহাসিক স্থান এবং প্রাচীন জনপদ ও বাণিজ্য কেন্দ্র। এই পান্ডুয়া প্রাচীনকালে প্রদ্যুম্ন নগর নামে পরিচিত ছিল। আরও জানা যায় পাণ্ডু বা পাণ্ডুদাস রাজার নাম থেকে পান্ডুয়ার উৎপত্তি। এখন চলুন জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। একশো বছরের বেশি পুরনো এই জমিদার বাড়ি। পান্ডুয়া রাধারানী স্কুলের পিছন দিয়ে একটু গেলেই চৌমাথা রাস্তার কাছে এই জমিদার বাড়িটি দেখা যাবে। জমিদার বাড়িটি রায় সাহেব হারাধন চন্দ্র মহাশয়ের বাড়ি। তিনি স্থানীয় শিক্ষার প্রসার, সার্বজনীন দুর্গা উৎসব, পুকুর সংস্কার ইত্যাদি উন্নয়নমূলক কাজে হারাধনবাবুর সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। হারাধনবাবু নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং রাধারানী গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িতে বাগ বারান্দা এবং হরিণ বান্দা দুটি দেখার মতো।
জমিদার বাড়ির সামনে আছে ঠাকুর বাড়ি, যেখানে শুরু হয় পান্ডুয়ার অন্যতম প্রাচীন দুর্গাপুজো। দুর্গাতলা। জমিদার বাড়ির পাশে পুকুর, আম গাছ, খোলা মাঠ, এক শান্ত পরিবেশ। এখন এই জমিদার বাড়িতে রায় সাহেব হারাধনচন্দ্র মহাশয়ের উত্তরাধিকাররা এই বাড়িতে থাকেন। আমরা যে জমিদার বাবু দেখলাম, জমিদার বাবু সম্বন্ধে একটু বলুন, আপনি কে হন একটু বলুন। আমার দাদু ছিলেন রায় সাহেব হারাধন চন্দ্র, ঠিক আছে, আমি তার নাতি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। নাতি বলতে আমার নাতি বলতে আমার বাবা হচ্ছে হ্যাঁ। রায় সাহেব হারাধন চন্দ্রের দুই ছেলে। ঠিক আছে, আমার বাবার নাম হচ্ছে শক্তিপদ চন্দ্র। আচ্ছা, আমি তার ছেলে। আচ্ছা, তো আমি তাহলে দাদুর দাদু নাতি নাতি হচ্ছেন। হ্যাঁ, নাতি। হ্যাঁ। এবং দাদু 1900 সালে জন্মগ্রহণ করেছিলেন। যেটুকু মানে আমরা তো তখন জন্ম আমাদের হয়নি, যেটুকু আমাদের পরিবারের কাছ থেকে শোনা। 1900 সালে জন্মগ্রহণ হওয়ার পরে
উনি 9তে এক্সপায়ার করে যান। এই 63 বছরের মধ্যে উনি পান্ডুয়ার অনেক জনহিতকর কাজ করেছিলেন। যেমন হচ্ছে পান্ডুয়াতে প্রথম নারী শিক্ষা যদি বলতে হয়, তো উনি প্রথম মেয়েদের স্কুল করেছিলেন, যেটি হ্যাঁ। নাম হচ্ছে আপনার রাধারানী গার্লস হাই স্কুল। ওটা হচ্ছে আমার দাদু মা। আচ্ছা, রাধারানী। ঠিক আছে। তারপর উনি ছেলেদেরও একটা বয়েজ স্কুল করেন, পান্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুল। সেখানে আমার দাদু ডোনেট করেছিলেন। ঠিক আছে, বয়েজ স্কুলের জন্য। এবং উনি নিজের নামে একটি করেছিলেন প্রাইমারি স্কুল, যেটি আজও বিদ্যমান, যেখানে আজকে অনেক ছেলে মেয়েরাই পড়ে, যেটা হচ্ছে আপনার আধনচন্দ্র প্রাইমারি বুনিয়াদী বিদ্যালয়। ওই হাই স্কুলের অপোজিটে যে স্কুলটা আছে, রাধারানী গার্লস উল্টো দিকে যে স্কুলটা আছে, ওই স্কুলটা। তারপর উনি ইউনিয়ন বোর্ডেরও প্রেসিডেন্ট হন পান্ডুয়াতে, সেটা উনি আমৃত্যু পর্যন্ত ছিলেন। তো প্রচুর জনহিতকর কাজ উনি পান্ডুয়ার বুকে করে গেছেন। ঠিক আছে। এবং পান্ডুয়া হসপিটালও তখন তৈরি হয় ইউনিয়ন বোর্ডে, আমরা সেখানেও আমার দাদু অনেক ভূমিকা ছিল। এবং আমি শুনেছি উনি রায়বাহাদুর যে হ্যাঁ, উনি ছিলেন, রায়বাহাদুর ইয়েটা পেয়েছিলেন, ফলকটা। ওই ফলকটা ওখানে এন্টাইটেল আছে। আচ্ছা 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 ওই সনদটা উনি পেয়েছিলেন। আচ্ছা। 19 ওটা মনে হয় 1943-তে। পরিচয়, আমি ওনার নাতি শক্তিপ্রভচন্দ্রের ছেলে সিদ্ধার্থ চন্দ্র। আপনার নাম সিদ্ধার্থ? আচ্ছা, সিদ্ধার্থ চন্দ্র। চন্দ্র। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার দাদু যখন এসেছিলেন তখন গভর্নর, হ্যাঁ। দেখুন ইউনিয়ন বোর্ডে ইনি হচ্ছেন আমার দাদু। ওই যে আচ্ছা, এই দিকটা, এই যে টুপি হাতের পাশে যিনি আছেন দাদু, এইটা হচ্ছে গভর্নর এসেছিলেন। পান্ডুয়া বেড়াতে এলে অবশ্যই নামাজ গ্রামের জমিদার রায় সাহেব হারাধনচন্দ্র মহাশয়ের জমিদার বাড়িটি অবশ্যই দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।